হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। এখন বাজে সকাল 9টা। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমি শিলা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো সকালবেলা না মাম্মাম কিন্তু চলে গেছে স্কুলে। 8টা সাড়ে 8টার মধ্যে ওকে স্কুলে দিয়ে এসে চান টান করে কিন্তু চলে এসেছি ঠাকুর করে। এখন সকাল 9টা বাজে। তো এই যে সকালে কিন্তু আমাদের এই কাজটা হয়ে গেলে কিন্তু অনেকটা আমরা শান্তি পাই যে না পুজো হয়ে গেছে, তার মানে একটা অনেক বড় কাজ কিন্তু হয়ে গেল। আর এই কাজটা ছাড়া কিন্তু আমরা একেবারেই অসম্পূর্ণ। এই কাজটা সকাল সকাল হয়ে গেলে না আমাদের মনেও কিন্তু অনেকটা শান্তি লাগে। তো আমাদের গোপু সোনাকে তোমরা কিন্তু দেখে নিলে। আর এই যে এটা হচ্ছে গোলা রুটি। সকালবেলা না আজকে মাম্মামকে টিফিনে দিয়েছি হচ্ছে গোলা রুটি আর ডিম। তো দুটো গোলা রুটি বানিয়েছিলাম, একটা মাম্মামকে দিয়েছি আর একটা কিন্তু ছিলই। তো সেটা কিন্তু এখন গরম করে নিলাম। আর তার সাথে কিন্তু হচ্ছে রুটিও বানিয়ে নিলাম আর হচ্ছে আলুর তরকারি। আজকের ব্রেকফাস্টে হচ্ছে আলুর তরকারি আর ডিম আর হচ্ছে রুটি। তো এটা কিন্তু থালাটা হচ্ছে আমার বরের জন্য, আর আমি কিন্তু খেয়ে নেব গোলা রুটি, আর হচ্ছে মাও কিন্তু রুটি খেয়ে নেবে। তো আজকের সকালের ব্রেকফাস্টটা তোমাদের কেমন লাগলো? সিম্পল একটা ব্রেকফাস্ট। তো না ব্রেকফাস্ট করা কিন্তু হয়ে গেল। তারপরে আবার মাম্মামকে নিতে যাওয়ার কিন্তু টাইমও হয়ে গেল। তো এখানে কিন্তু আমি রেডিও হয়ে গেলাম। এখন কিন্তু বেরিয়ে পড়বো মাম্মামকে নিতে স্কুলে। তো আমি এই যে টোটোতে কিন্তু উঠে পড়লাম। আজকে হচ্ছে না টোটো করে যাচ্ছি, আমার বর হচ্ছে চলে গেছে ব্রেকফাস্ট করে, ও চলে গেল আর আমিও কিন্তু মাম্মামকে নিতে চলে আসলাম টোটো করে। তো এই যে আমি কিন্তু যাচ্ছি, আর টোটোতে করে যেতে না বেশ ভালো লাগে, আর মাম্মামও কিন্তু টোটোতে যেতে আসতে খুব মজা পায়। তো মাম্মামকে নিয়ে এসেই না আবার কেক খেতে বসে গেছি। মাম্মামকে যখন আনতে যাই তখন কিন্তু ব্রেকফাস্ট করেই গেছিলাম। তো এই কেকটা না কালকে আমার বর এনেছে। তো ও তো 11টা সাড়ে 11টার দিকে আসে। তো তখন আর ওই রাত্রেবেলা কেকটা খাওয়া হয় নাই। তো এখন দেখে না বেশ কেকটা দেখে লোভ লাগছিল, তো ভাবলাম খেয়েই দেখি। তো এখানে না কেকটা খাচ্ছি। তো কেকটা না সত্যি দারুণ কিন্তু টেস্টি এনেছে। এখন না চলে আসলাম রান্নাঘরে। দেখো আজকে কত কিছু রান্না হয়েছে। এটা না হচ্ছে পাঁচমিশালি সবজি, আর কিন্তু রান্না হয়েছে এটা হচ্ছে বোয়াল মাছ, আর রান্না হয়েছে কিন্তু হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ, এটা হচ্ছে মাছ ভাজা, আর এই যে দেখো ডাল। আর এখানে না ডালের উপরে থালাটা কি বলো তো, এটা তোমাদেরকে বলি, এটা হচ্ছে না বড়া ভাজা সর্ষা দিয়ে, হ্যাঁ সর্ষা দিয়ে, আর হচ্ছে চাল কুমড়ো পাতা দিয়ে না মা একটা বড়া করেছে। তো এত কিছু না কিন্তু রান্না হয়েছে, তা সত্ত্বেও না দেখো আমাকে আবার দুটো ডিম আর 2 টুকরো আলু রান্না করতে হচ্ছে। কেন বলো তো, আমার বর না মাছ খেতে খুব একটা পছন্দ করে না, তাই ওর জন্য এখন কিন্তু আমি ডিম রান্না করে নিচ্ছি। ও না বেশিরভাগ হচ্ছে ডিমের কারি আর মাংসটাই কিন্তু বেশি ভালোবাসে। দেখো এই দুটো ডিম আবার আমাকে এখন রান্না করতে হচ্ছে। সিদ্ধ খেলেই কিন্তু হয়ে যায়। তো ও বলছে না না আমি ডিমের কারি খাবো। তো সেই জন্য দেখো এই দুটো ডিম রান্না করতে হচ্ছে আমাকে। তো আমি না ডিমে কিন্তু যখন হলুদ দিই তখন কিন্তু হাত দিয়ে না আমার মাখতে একদমই ভালো লাগে না। কেন বলো তো, হাতটা না অনেক হলুদ হয়ে যায়, তাই আর কি। তো আমি কিন্তু হলুদ লবণ দিয়ে ডিমটাকে ওই বাটি দিয়ে নাড়িয়ে কিন্তু তারপরে কিন্তু আমি হচ্ছে ডিম আর আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম। আর এখানে দেখো পেঁয়াজ কুচি কিন্তু কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, আর মশলাটাও কিন্তু দিয়ে দিচ্ছি। আর মশলাতে হচ্ছে সামান্য একটু দিয়েছি হচ্ছে টমেটো, একটু জিরা, শুকনো লঙ্কা, আর হচ্ছে পেঁয়াজ। একটা পেঁয়াজ কিন্তু মশলার মধ্যে দিয়েছি, আর একটা পেঁয়াজ কিন্তু আমি হচ্ছে কুচি কুচি করে কেটে হচ্ছে ভাজা করে নিলাম। ওর মধ্যেই কিন্তু মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে না দিয়ে দিলাম হলুদ আর লবণ, আর কিন্তু দিয়ে দিলাম চিনিটা কিন্তু একদম দিতেই হবে। আমার বর না ডিমের কারি বেশ মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, ওই জন্য না আমরা কেউ খেতে পারি না। ওরটা না আলাদাভাবেই কিন্তু করতে হয়। ও জানি না কেন যে এত মিষ্টি পছন্দ করে, ও মিষ্টি মিষ্টি ডিমের কারি খেতে পছন্দ করে, তাই না ওরটা আমরা আলাদাই
করি, আজকে কিন্তু আলাদা মানে আমাদের জন্য আলাদা করা হয় নাই, যেহেতু এত কিছু মাছ রান্না হয়েছে তাই না, শুধু ওর জন্যই ডিমটা করা হচ্ছে। তো আমি কিন্তু এখানে দেখো এতটা কিন্তু ঝোল দিয়ে দিলাম, কিন্তু ওই ঝোলটাকে একদমই আমি রাখি নাই, একদম ঝোলটা টেনে নিয়েছে, একদম দেখো গ্রেভি গ্রেভি কিন্তু হয়ে গেছে। সেই জন্য না আমার বর ডিমের কারি আমার হাতেই খেতে বেশি পছন্দ করে। আমি না দারুণভাবে কিন্তু ডিমের কারিটাকে রান্না করতে পারি। তো সত্যি এটা কিন্তু আমি মজা করছি না, ও আমার হাতে ডিমের কারি খেতে খুব পছন্দ করে। আমি একদম ভালোভাবে কিন্তু কষিয়ে ডিমের কারি করি। তারপরে না এই যে বিকেলবেলা এখন খাচ্ছি কিন্তু লস্যি, এখানে লস্যি খেতে বসে গেছি। আর এই গরমে না লস্যি খাওয়াটা কিন্তু আমাদের খুবই দরকার। আর না লস্যি খেতে খেতে কিন্তু ফোন দেখছিলাম, ফ্লিপকার্ট একটা ড্রেস না এত পছন্দ হয়েছিল, কিন্তু আমার না সাইজই ছিল না। এখন বাজে রাত্রি 8টা, আর যেটা আমার প্রত্যেক দিনের কাজ, তো সেটাই কিন্তু আমি করতে বসে গেছি। এখানে মাম্মামকে পড়াতে বসে গেছি, আর আমার পড়াতে পড়াতে মাথাটা পুরোই খারাপ। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি।